কোথায় কোথায় গন্ডগোলের খবর এসছে আপনার কাছে? হালকা ফুলকা ভাবে এসেছে, মলাইপুর একটু এসেছে, আর চিংড়ার দিকে রাত্রের দিকে আমার খুব গভীর রাতে চিংড়ার দিকে এসেছে। তো যে বা যারা করছে আমার মনে হয় কি, আমি আগেও বলেছি এখনো বলছি, এর জবাব যাই করছে না কোনো। একটা জিনিস জানতে চাইবো যে আপনাদের সব আরামবাগ হাসপাতালে ভর্তি আছে, স্বপন নন্দী তিনিও তাদেরকে দেখতে গেছেন, সব আপনাদের কর্মীরা। কারা হামলা চালালো? যাদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে সে ভারতীয় জুমলা পার্টি, তার কারণ তারা বুঝেই নিয়েছে, মানে সন্ত্রাস। কিন্তু একটা জিনিস জানতে চাইবো, নিরাপত্তা কিরকম? এই যে হামলা চালাচ্ছে, নিরাপত্তা কিরকম? নিরাপত্তা পরিষ্কারভাবে নিরাপত্তা রয়েছে। আমি ধরো রাতের আমি গিয়ে খেয়ে শুলাম, আমার বাড়ির ভেতরে তো নিরাপত্তা নেই ভাই। সেই জায়গায় গিয়ে তারা বোমা ফেলছে, সেই জায়গায় কেন করতে হচ্ছে? প্রশ্নটা কেন এখানে কেনর প্রশ্নটা ভাইটাল হয়ে উঠছে। তার এর আগে তো দেখেছেন কেন আমার গাড়িটাই ভাঙচুর করতে হলো, কেন? এটা তো মানুষ পরিষ্কারভাবে নিয়েছে যে তাকে থামিয়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত টোটাল 5টা বুথের আমরা খবর পেয়েছি যেখানে এজেন্টের বসতে দেওয়া হয়নি। তার মধ্যে 2টিতে পুলিশের সাথে যোগাযোগ করলে তারা বলেন যে তারা ফোর্স পাঠাচ্ছেন, বাকি 2টি এখনো সেখানে কোথাও কিছু পাঠানো হয়নি। রাত থেকে শুরু হয়েছে। কাল রাতে আমাদের যে এজেন্ট তার বাড়ি ঘেরাও করে আমার এক এজেন্টের ফর্ম ছিঁড়ে নেওয়া ইত্যাদি হয়েছে। কালকে আমরা পুলিশে কমপ্লেন করাতে একজন অ্যারেস্টেডও হয়েছেন। কিন্তু এই যে উত্তেজনা, যেই কন্টিনিউয়াস লোকের বাড়িতে গিয়ে ভয় দেখানো যে কিছুতেই আমরা ভোট দিতে দেবো না, কেউ এজেন্ট বসবি না, এই হুমকিটা কন্টিনিউয়াস চলছে। কল্যাণ ব্যানার্জি খুব স্পষ্টভাবে বুঝে গেছেন উনি যদি ছাপ্পা না মারেন উনি গোহারা হারবেন। যাতে উনি সেটা না হয় তাই উনি অসৎ উপায় জেতার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে 123, 198, 199 এই তিনটে বুথে আমডাঙ্গাতে এজেন্টগুলোকে ঢুকতে দেয়নি। আমি বলছি পার্থ ভৌমিককে এই খেলাটা না খেলতে, নালে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আমি কিন্তু পেয়ে বসবো না। আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টদের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব, এটুকু বলতে পারি। কোনো খেলা হবে না। খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে। এই ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে, কালকে খবর এসছে। এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।